ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। তাদের মধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, একজন চিন্তাবিদ, লেখক এবং ইসলামী আদর্শের অকুতোভয় সৈনিক। চলুন তার জীবন ও আত্মত্যাগের গল্পে ডুব দেই। 1906 সালের 9 অক্টোবর মিশরের আশিউত প্রদেশে জন্মগ্রহণ করেন সৈয়দ কুতুব। তার পরিবার ছিল এক শিক্ষিত ও ধার্মিক পরিবেশের প্রতিচ্ছবি। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও পড়াশোনার প্রতি গভীর আগ্রহী। কুতুব কায়রো ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। কিন্তু সেখানে পাশ্চাত্য সংস্কৃতির শূন্যতা তার মনে গভীর প্রভাব ফেলে। মিশরে ফিরে এসে তিনি দেখেন মুসলিম সমাজ পশ্চিমা সংস্কৃতির চাপে নিজেদের আদর্শ হারাচ্ছে। এই অবস্থায় তিনি ইসলামের পবিত্র আদর্শ পুনরুজ্জীবিত করার জন্য মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। কুতুবের লেখা বই মা আলিম ফিত তারিক, পথের দিশা, ইসলামী আন্দোলনের একটি মাইল ফলক হয়ে ওঠে। এতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার একটি গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সৈয়দ কুতুবের চিন্তাধারা তখনকার শাসকদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে 1966 সালের 29 আগস্ট ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার লেখা এবং আদর্শ আজও মুসলিম উম্মাহকে শক্তি যোগায়। সৈয়দ কুতুব বলেছিলেন, যখন একজন ব্যক্তি সত্যের পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন মৃত্যুকেও সে ভয় পায় না। তার এই আত্মত্যাগ প্রমাণ করে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মহিমা। সৈয়দ কুতুব শহীদের জীবন থেকে আমরা কি শিক্ষা নিব? আপনারা যদি এমন মহান ব্যক্তিত্বের সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে ইসলামের ইতিহাসে একজন মহানায়কের গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিন।